কোনদিন বলে নাই আমার ভাই, কিন্তু দেখেন আমার নবী, আপনার নবী সরওয়ারে দু জাহান হাবিব কিবরিয়াত একটা রাত্র মাত্র আল্লাহর ধ্যানে মগ্ন। আল্লাহর একটা রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাত্র ধ্যানে মগ্ন হওয়ার কারণে আল্লাহ নবীর পা ফুলে যায়, কিন্তু আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। এটা হলো হাবিবুল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন। এই আয়াত সূরা কালাম, এই নুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজিকে বলতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তো আমার হাবিব ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে কালামের কথা বলা হয়েছে, মানে কলম, একটা কলম আমরা যে লিখি মানে একটা কলম, কিন্তু এই কলমটা আমার আপনার কলমের মতো না। কলমটি কিন্তু আমার আপনার কলমের মতো না। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার আগে, লৌহ কুরসিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার আগে সর্বপ্রথম মাখলুক, সর্বপ্রথম সৃষ্টি, এটার নাম হইল কলম। নামটা কি ভাই? কলম। এই যে কলম যা যারা লেখা হয়, এই হইল কলম। সর্বপ্রথম সৃষ্টির নাম হইল কলম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করছে কলমকে। আর কলমকে সৃষ্টি করার পরে এই কলমটার একটু ব্যতিক্রম বৈশিষ্ট্য, এই কলমটার বৈশিষ্ট্যটা ব্যতিক্রম বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উক্তুব, এই কলম তুমি লেখো। উক্তুব লেখো, তুমি কি লিখবো? তুমি সমস্ত কিছু তকদির সম্পর্কে লেখো। আমার আপনার তকদির, আমার আপনার কতদিন হায়াত, কতদিন আপনার দুনিয়ার মধ্যে জীবিত থাকবো, এই সম্পর্কে লিপিবদ্ধ কলম লেখছে। শুধু আমার আপনার কথা লেখছে না, জমিনের হায়াত কতদিন, কতদিন দুনিয়ার মধ্যে জমিন টিকে থাকবে, কতদিন পরে কিয়ামত হবে, কলমটা লিখে ফেলেছে, কলমের দ্বারা লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে লিপিবদ্ধ করে রাখছে। দুনিয়ার মধ্যে দুনিয়াটা কতদিন থাকবে, কতদিন পরে কিয়ামত হবে, এই দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন কলম দ্বারা এর একটা তাকদীর লেখা হয়েছে। দুনিয়ার তাকদীর, আকাশের তাকদীর, আকাশের তাকদীর, আকাশ কতদিন থাকবে, এই তাকদীরটাও আল্লাহ রাব্বুল আলামিন ওই কলম দ্বারা লিখে গেছেন। একটা কলম, এই কলমের একটা লেখন লাগে, একজন লিখতে হয়, কিন্তু এই কলমের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য হইল, এই কলম কেউ এই কলম দ্বারা লিখতে হয় না, আল্লাহ শুধু আদেশ করছে আর প্রশ্নটা ওই কলম লেখা শুরু করে। সুবহানাল্লাহ বলে। এই কলমের কিছু বৈশিষ্ট্য, এই কলমে আরো কিছু ইতিহাস আছে ভাই, এই কলমে আরো কিছু ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন উক্তুব, তুমি লেখো, তাকদীর সম্পর্কে লেখো, সমস্ত কিছুর তাকদীর লিপিবদ্ধ করো, ওই কলম আসমানের তাকদীর লেখছে, জমিনের তাকদীর লেখছে, ওই কলম পাহাড়ের তাকদীর লেখছে, মানুষের তাকদীর গুলো লিপিবদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সমস্ত কিছুর তাকদীর যখন লিপিবদ্ধ করা হয়ে গেছে, শেষ, তাকদীর শেষ, তাকদীর লেখা শেষ, কলমের কাজ শেষ। এই কলম আর কোনো কাজে লাগবে না, জাফাল কলম, কলমের কালিও শুকিয়ে গেছে, কলমের কালিও শুকিয়ে গেছে। এরপর থেকে ওই কলম দ্বারা আর লিপিবদ্ধ হবে না, কিয়ামত পর্যন্ত এই কলমের আর কাজ নাই। এই এখান থেকে কলমের ইতিহাসও শেষ। কিন্তু এই কলমের একটা দাম আছে না ভাই? সর্বপ্রথম সৃষ্টির নাম কি? কলম। এই কলমের মধ্যে সূরাতুল কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, তোমরা কলম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, যেই কলম দ্বারা লেখা হয়, ওই কলম দ্বারা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম কলম উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, মক্কার কাফিররা আপনাকে মজনুন বলে, পাগল বলে, আমার দোস্ত, মক্কার কাফিররা আপনাকে বলে পাগল হয়ে গেছেন, মুহাম্মদ পাগল, মুহাম্মদ মজনুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলতেছেন, মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন। মক্কার আবু জাহেল আপনাকে পাগল বললে কি হবে? মক্কার
মক্কার উদ্ভব সাহিবা আবুল হাবরা আপনাকে পাগল বললে কি হবে? আমি আসমানের মালিক, আমি আল্লাহ বলতেছি, মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আমার দয়ায়, আমার মেহেরবানিতে আপনি পাগল নন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মানুষ বলছে পাগল, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ জানাইছে কালামে পাক দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিবেন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে তোর হাবিব একটু সময় কষ্ট করুক, তোর দোস্ত একটু মনটা ঘাবড়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন চায় না। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি ভাই? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ভাই দুনিয়ার মধ্যে আরেকজন নবী হইল ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিল, আর আমাদের নবী হাবিব। এই খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দুষ্ট। ফেরেশতাদের মধ্যে আল্লাহ দুষ্ট আছে? কথা বলেন, দুষ্ট আছে? দুষ্ট নাই। আমার আপনার নবী তো সবচাইতে শ্রেষ্ঠ নবী, কারণ নবুয়তের দরজা তালা বদ্ধ হয়েছে আমার নবীজির দ্বারা। আমার নবীজি দুনিয়ার মধ্যে পদার্পণের পরে নবুয়তের দরজা তালাবদ্ধ, আর নবী আসবে না কিয়ামত পর্যন্ত, আর নবী আসবে না। তারপরে তো অনেকে নবীর দাবিদারি। এই